কোপা আমেরিকা একেবারে তোমরা কোপাই দিচ্ছ, একেবারে কোপাই দিছে, একেবারে ফালা ফালা করে রেকর্ড সংখ্যক কোপা আমেরিকা তোমরা জয় করছো, 16 বার চ্যাম্পিয়ন। তোমাদেরকে অভিনন্দন। তোমার ফুটবলের জাদুঘর লিওনেল মেসি, তার কেরিয়ারটা একেবারে রঙিন হয়ে গেছে। একেবারে ইতিহাস করে 16টা কোপা আমেরিকা জয় করছে আর্জেন্টিনা দল। তোমাদেরকে অভিনন্দন। সর্বশেষ 63টা ম্যাচের মধ্যে 46টাই তোমরা জিতছো। তোমাদের জয় 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 জয়কার। তোমাদের ভালো দিন যাচ্ছে, তোমাদেরকে অবশ্যই অভিনন্দন। তোমরা খুবই ভালো দল এবং কি ভালো টিম। এবং সবচেয়ে বেশি খারাপ লাগতেছে, যেটা সবচেয়ে বেশি দুঃখের বিষয় হচ্ছে ডি মারিয়ার চলে লিউ মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, একজন সেরা গোলকিপার, একজন সেরা খেলোয়াড়। কোপা একেবারে কোপাই দিছে তোমরা। আর্জেন্টিনা আজকে কি বলবো আমি, তাদের ঈদের দিন, ঈদ মুবারক। মানে এমন এত ভালো যে মানুষের দিন যায়, সেটা আসলে আর্জেন্টিনা ফ্যানদের না দেখলে বুঝেই যায় না। এত ভালো যে কারো দিন যায়, মানে বর্তমানে আপনি যদি চিন্তা করেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আপনি যদি চিন্তা করেন যে পৃথিবীর সবচেয়ে সুখী বস্তু যেটা এখন বর্তমানে, সেটা আর্জেন্টিনা ফ্যানরা। বিশেষ শেষ হয়ে যাওয়া 5টা বছরে আর্জেন্টিনা 63টা ম্যাচ খেলছে, তার মধ্যে 46টা জয় পাইছে, 15টা ঢ। চিন্তা করা যায় তোমরা, মানে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন আর্জেন্টিনা ফ্যানরা। এত ভালো অবস্থাতে আর্জেন্টিনা আছে, সেটা আসলে আর্জেন্টিনা ফ্যানদেরকে না দেখলে বোঝা যায় না। ওয়ার্ল্ড কাপে এমিলিয়ানো মার্টিনেজ সেরা গোলকিপার, কোপা আমেরিকাতে সেরা গোলকিপার, ব্যাক টু ব্যাক সেরা। আসলে চিন্তা করা যায় আর্জেন্টিনা ফ্যানরা সবচেয়ে সুখী। যাক, তোমাদেরকে অভিনন্দন, কনগ্রাচুলেশনস আর্জেন্টিনা টিমদের। আমি যখন মেসি ইন্টার মায়ামিতে গেছে আমেরিকাতে, তখনই আমি বলছি যে আমেরিকাতে মেসির যাওয়ার একটা উদ্দেশ্য আছে, কারণ কোপা আমেরিকা 2024 আমেরিকাতে এবং পরবর্তী বিশ্বকাপ আমেরিকাতে। তার ওখানে যাওয়ার হচ্ছে একটা এক্সট্রা একটা অ্যাডভান্স নেওয়া এবং আমেরিকার ভেন্যু সম্পর্কে জানা, ওয়েদার কন্ডিশন সব কিছু বোঝার জন্য মেসি ইন্টার মায়ামিতে গেছে। ইন্টার মায়ামি ছোট ক্লাব, ছোট দল, সবাই তাকে নিয়ে ট্রল করছে, এত বড় তারকা খেলোয়াড়, এত বড়, সে কেন ইন্টার মায়ামিতে গেছে। এখন তোমরা বুঝতেছ মেসি কেন ইন্টার মায়ামিতে গেছে, এটাই হচ্ছে তার প্রধান কারণ। জার্মানিকে সাপোর্ট করি, কিন্তু আমি লিওনেল মেসি জাদুঘর, ফুটবলের জাদুঘরকে আমি ভালোবাসি, সে আমার একজন ফেভারিট প্লেয়ার। তারপরও তোমরা সেরা, আর্জেন্টিনা সেরা সেরা সেরা। আজকে তোমাদের খুশির দিন, আনন্দের দিন, তোমরা খুশি করতেই থাকো। ব্রাজিল ফ্যানদের জন্য সকালে ঘুম থেকে ব্রাজিল ফ্যানরাও কিন্তু উঠছে খেলা দেখার জন্য। ওরা চিন্তা করছে আজকে যদি তোমরা হাইরা যাও, তোমাদেরকে নিয়ে অনেক ট্রল করবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, লাস্ট মুহূর্তে লিও মার্টিনেজের গোলটায় একদম ব্রাজিল ফ্যানদের মধ্যে একেবারে তাদের মুখের মধ্যে একেবারে তালা লাগাই দিছে, তারা গড়তে চলে গেছে। যাক, তাদের জন্য মনে করো যে একটা সান্ত্বনা পুরস্কার তারা নিয়ে যেতে পারছে। আর আর্জেন্টিনা তো একেবারে জয় চলতেছে, টানা জয় চলতেছে। আর্জেন্টিনার জয়টা যদি এভাবে ধরে রাখে, তাহলে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় আবারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদি তোমাদের জয় চলতে থাকে, তোমাদের উইন যদি এভাবে চলতে থাকে, আমি বলে দিলাম, আমি ডিক্লেয়ার করে দিলাম 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তোমাদের লিও জাদুঘর মেসি যদি খেলে, অবশ্যই তোমরা আবার আরেকটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। আমি মনে করি তোমরা 2026 ওয়ার্ল্ড কাপ তোমরা ডিজার্ভ করো, তোমরা জিতার, একেবারে তোমরা চ্যাম্পিয়ন তোমরা ডিজার্ভ করো।